প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট নম্বর 6-এর ক্লাস করব। পেজ নাম্বার 236 এবং 237 নিয়ে রয়েছে। তোমরা যদি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, পরিবেশ ও বিজ্ঞান, সংস্কৃত, ভূগোল, ইতিহাস এই সকল বিষয়গুলোর পিডিএফ নোট নিতে চাও রায়মার্টিনের, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, এই পেজে দেখো এই যে ভিডিওটি দেখছো ওপরের দিকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ফেসবুক পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ইউটিউব থেকে যারা দেখছো বা ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তার পাশাপাশি বেল আইকন অপশানে সেভ রাখবে। আর ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবে, এই নামে ফেসবুক পেজ রয়েছে, এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে। ঠিক আছে, তো আর একটা কথা বলে দিই, তোমাদের সমস্ত ক্লাসগুলো আমরা করাচ্ছি। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে ক্লাসগুলো পেয়ে যাবে। প্লেলিস্ট লিঙ্ক প্রত্যেক জায়গায় দেওয়া রয়েছে, প্রত্যেকটি ভিডিওর ডেসক্রিপশানে। ঠিক আছে, দেখো এখানে বলা রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দাও। এখানে আমি এই এমসিকিউ প্রশ্নগুলো এখানে বইতে দেখিয়ে দিচ্ছি, আর তারপরে দুয়ের দাগ থেকে প্রশ্নগুলো আমি নোটপ্যাডে টাইপ করেছি, সেখানে আলোচনা করে দেবো। একের দাগের প্রশ্ন, একটি বস্তুর বায়ুতে ওজন 60 গ্রাম এবং জলে নিম্নজিত অবস্থায় 50 গ্রাম। বস্তুটির আয়তন। অপশান সি করবে উত্তরটি, অপশান সি হবে উত্তরটি 10 ঘন সেমি। তারপরে দেখো দুয়ের দাগের প্রশ্ন, আলোক রশ্মির সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। অপশান বি করবে উত্তরটি। তিনের দাগে দেখো, আস ও ইক এই ধরনের যৌগ গঠন করে না যে মৌলটি, সেটি হলো, উত্তর করবে অপশান সি এল। তারপরে দেখো বলা রয়েছে চারের দাগের প্রশ্ন, ব্যাপকভাবে অক্সিজেন গ্যাস ব্যবহৃত হয় কোন শিল্পে, উত্তর করবে ইস্পাত শিল্পে। অপশান ডি করবে উত্তরটি। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে একটি নন বায়োডিগ্রেডেবল ও কৃত্রিম পলিমার হলো, উত্তর করবে টেরিলিন। তারপরে দেখো তাহলে অপশান এ করবে উত্তরটি। ঠিক আছে, পাঁচের ছয় দাগে দেখো বলা রয়েছে নাইট্রিফিকেশনে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াটি হলো, উত্তর করবে নাইট্রোব্যাক্টর। অপশান এ ছয়ের। তারপর দেখো নেক্সট সাথে দাগের প্রশ্ন, বনের ক্যানোপি স্তর গঠন করে, উত্তর করবে বৃক্ষ। অপশান বি করবে উত্তরটি সাতের। আটে দাগে দেখো যে হরমোনটি আমাদের শরীরে হাড় ও পেশিগুলির দৈর্ঘ্য বাড়ায় সেটি হলো, সেই হরমোনটির নাম লিখতে বলেছি, সোমাটোট্রপিক হরমোন। অপশান এ করবে উত্তরটি আটের দাগের। নয়ের দাগে দেখো নালীপথের সাহায্যে চলাফেরা করে এমন একটি প্রাণীর নাম, উত্তর করবে তারা মাছ। অপশান সি করবে উত্তরটি। দশে দাগে দেখো ত্রিফলাতে প্রচুর পরিমাণে থাকে, অপশান ডি করবে উত্তরটি ভিটামিন সি। ঠিক আছে, দশের উত্তর অপশান ডি করবে। এবারে চলো আমরা নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নোটপ্যাডে আমি দেখাচ্ছি, দেখে নাও। দেখো এখানে আমি ওখানে যা লেখা ছিল এরকমই সব লিখেছি। আচ্ছা, পিডিএফের মধ্যে এরকমই সেম লেখা থাকবে, প্লাস এমসিকিউটাও লেখা থাকবে। এমসিকিউটা আমি বই থেকে দেখিয়েছি। এই যা দেখো এখানে বলা রয়েছে একটি স্বনিয়ন্ত্রক বলের উদাহরণ দাও। ঘর্ষণ বল উত্তরটা করবে, বা স্থৈতিক ঘর্ষণ বল। আর এমসিকিউ কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে, প্লাস তার তলায় যে উত্তরটা সঠিক সেটা দেওয়া থাকবে। ঠিক আছে, এরকমভাবে এমসিকিউটা সাজানো থাকছে পিডিএফের মধ্যে। দাম খুব অল্প রাখা হয়েছে, বিশদ জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। দেখো দুই দাগের প্রশ্ন, দুটি মাধ্যমের প্রতিসারাঙ্ক একই মানের হলে আপতিত ও প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে উৎপন্ন কোণের মান কত হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, কোনো প্রতিসারণ বা দিক পরিবর্তন ঘটবে না আর কি। এবারে দেখো তিনের দাগে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। সমবায়তা ধর্ম দেখা যায় ড্যাশ যৌগে, জৈব যৌগে করবে। তারপরে দেখো বলা রয়েছে শূন্যস্থান পূরণ করো। Na প্লাস H2O ফার্স্ট প্যাকেট সমান ড্যাশ প্লাস ড্যাশ 2Na প্লাস 2H2O থেকে, অর্থাৎ রাইট অ্যারো দিয়ে বোঝানো হয়েছে 2NaOH প্লাস H2, এটা হবে শূন্যস্থানের উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো বলা রয়েছে একটি উভয়ধর্মী অক্সাইডের নাম ও সংকেত লেখো। জিঙ্ক অক্সাইড ZnO অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। কোন এককে হীরের ওজন প্রকাশ করা হয়, ক্যারেট। গ্যাস মুখ তৈরি করতে কার্বনের কোন রূপভেদটি ব্যবহৃত হয়, সক্রিয় কাঠকয়লা বা সক্রিয় চারকোল, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাক্টিভ চারকোল। ঠিক আছে, তারপর দেখো এবারে আমরা আটের দাগের প্রশ্ন দেখো। সাতের পর একটি এককোষী শৈবালের নাম লেখো, ক্ল্যামাইডোমোনাস। এখানে দেখো আমি ইংরাজি দিয়ে দিয়েছি নামটা, এরকমই পিডিএফের মধ্যে থাকবে। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বাসমূলযুক্ত গাছের বনে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম। কোন কোন প্রাণী দেখা যায় মূলত, রয়্যাল বেঙ্গল টাইগার 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মেছো বিড়াল বা কাদা খোঁচা পাখি এবং হরিণ, এটাও দেখা যায়। তারপর দেখো কোন হরমোনের প্রভাবে বয়সন্ধিকালে ছেলেদের গোপ দাড়ি বের হয়, টেস্টোস্টেরন হরমোন, উত্তরটা করবে। এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে তিনের দাগে, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখব। দেখো এখানে বলা হচ্ছে কোনো পাত্রের তলদেশী ছিদ্র থেকে বেরিয়ে আসা তরলের বেগ কী কী বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার পাত্রের
তরল স্তম্ভের উচ্চতা বা গভীরতা। 2 নাম্বার অভিকর্ষজ ত্বরণের মান। পরবর্তী প্রশ্ন দেখো, বলা রয়েছে সিনেমা হলে পর্দার বদলে দর্পণ রাখলে কি হবে। দেখো, দর্পণ থেকে আলো নিয়মিত প্রতিফলন ঘটবে, ফলে কেবল নির্দিষ্ট একটি কোণে বসে থাকা দর্শকরা আলোর তীব্র ঝলকানি দেখতে পাবে এবং অন্যান্য স্থানের দর্শকরা ছবি একেবারেই দেখতে পাবে না। এবারে দেখো 3 দাগে 20CA40, 6C40, 17CL37, 7N, মানে এখানে সমস্তটা সংকেত দেওয়া রয়েছে, ঠিক আছে। 14, 19K39, 18AR14, এদের মধ্যে আইসোবার ও আইসোটোপগুলি চিহ্নিত করে লেখো বলা রয়েছে। আচ্ছা, আইসোবার যাদের ভর সংখ্যা সমান সেগুলো হবে 20CA14 ও 18AR14 এবং 6C14 ও 7N14। তারপরে দেখো আইসোটোন মানে কি, যাদের নিউট্রন সংখ্যা সমান এ থেকে জেড অবধি, অর্থাৎ 17Cl37 নিউট্রন। এখানে দেখো একটু ম্যাথ করে দিয়েছি, 37 থেকে 17 বাদ গেলে 20 থাকছে। তারপরে দেখো 19K39, অর্থাৎ এটা নিউট্রনের অন্তর্গত, 39 থেকে 19 বাদ গেছে, 20 থাকছে, সমান হচ্ছে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, হাইড্রোলিক বলতে কি বোঝো বা বোঝায়, এটির উৎপাদনের সমীকরণটি লেখো। ক্যালসিয়াম হাইড্রোলিক CaH2কে হাইড্রোলিক বলা হয়। উৎপাদনের সমীকরণ দেখে নাও। পরবর্তী প্রশ্ন, একটি টেস্ট টিউবে সামান্য লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত স্বচ্ছ ফেরাস সালফেট দ্রবণ নেওয়া হলো, তার মধ্যে অক্সিজেন গ্যাস পাঠালে কি ঘটবে। সমীকরণ সহ লেখো বলেছে, পুরো উত্তরটা দেখে নাও। দ্রবণটির বর্ণ পরিবর্তিত হয়ে হলুদ বাদামি হয়ে যায়, কারণ ফেরাস সালফেট জারিত হয়ে ফেরিক সালফেটে রূপান্তরিত হয়। সমীকরণটা দেখে নাও। তারপর দেখো গ্রিনহাউসের প্রভাবে একটি উপযোগিতা উল্লেখ করো। গ্রিনহাউসের প্রভাবের ফলে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকে, যা পৃথিবীতে জীবের অস্তিত্ব ও জীবনের অনুকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য অপরিহার্য। পেশিকোষ ও স্নায়ুকোষের একটি গঠনগত একটি কার্যগত পার্থক্য লেখো বলা রয়েছে। গঠনগত পার্থক্যটা দেখে নাও। পেশিকোষ লম্বাটে বা মাকু আকৃতির এবং এতে মায়োফাইব্রিল তন্তু থাকে। অপরপক্ষে স্নায়ুকোষ অ্যাক্সন, ডেনড্রন ও কোষ দেহ নিয়ে গঠিত। এরপর আমরা কার্যগত পার্থক্য দেখব। পেশিকোষ সংকোচন প্রসারণের মাধ্যমে অঙ্গ সঞ্চালনে সাহায্য করে, স্নায়ুকোষ উদ্দীপনা গ্রহণ ও পরিবহন করে। পরবর্তী প্রশ্ন দেখব, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে কেন। প্রতিকূল অবস্থায় বা কোষে ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে যায় এবং এর ভেতরে পাচক উৎসেচক বেরিয়ে এসে নিজের কোষটিকেই ধ্বংস অর্থাৎ অটোলাইজ করে দেয়। তাই একে আত্মঘাতী থলি বা সুসাইডিয়াল যাই বলো না কেন ব্যাগ বলে। পরবর্তী দেখো, একটি ছত্রাক ঘটিত ও একটি আর্দ্র প্রাণী ঘটিত রোগের নাম লেখো। ছত্রাক ঘটিত রোগ দাঁত বা অ্যাথলিটস ফুট, ঠিক আছে। আর্দ্র প্রাণী ঘটিত রোগ ম্যালেরিয়া বা অ্যামিবিয়াসিস, ঠিক আছে। দুটো রোগের নাম দিয়ে দিয়েছি। পরবর্তী প্রশ্ন, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে যে সমস্যা দেখা যায় তার যে কোনো দুটি উল্লেখ করো। 1, বারবার প্রস্রাবের বেগ পাওয়া ও অতিরিক্ত তৃষ্ণা পাওয়া। 2, ক্ষতস্থান সহজে না শুকোনো এবং দুর্বলতা বৃদ্ধি পাওয়া। পরবর্তী 10 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে দেখো, বেলের দুটি ঔষধি গুণ লেখো। পেটের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবার প্রশ্ন, পুদিনার দুটি গুণাগুণ লেখো। 1 নাম্বার গ্যাস্ট্রিক ও বদহজম উপশম করে। 2 নাম্বার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব, কচুরিপানা কি জাতীয় উদ্ভিদ। কোন মশা কচুরিপানা ভর্তি নোংরা জলে বংশবৃদ্ধি করে। কচুরিপানা একটি ভাসমান জলজ উদ্ভিদ। ম্যানসোনিয়া মশা কচুরিপানা ভর্তি জলে বংশবৃদ্ধি করে। এখানেই মূলত এরা বংশবিস্তারটা করে আর কি। এবারে দেখো 4 দাগের প্রশ্নের উত্তরগুলো দেখব। 4 দাগে যতগুলো প্রশ্ন আছে দেখে নিলে আমাদের এই সেটটি কমপ্লিট হবে। যথাযথ উত্তর দিতে বলেছে, এখানে নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও আর কি, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো এখানে বলা রয়েছে এর প্রশ্ন, এখানে কিন্তু A, B দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। তরলের সমচ্ছশীলতা ধর্মের একটি বাস্তব প্রয়োগ উল্লেখ করো। শহরের উঁচু জলাধার ওয়াটার ট্যাঙ্ক যেটা,
এর থেকে বাড়ি বাড়ি পাইপের মাধ্যমে জল সরবরাহ করা। 3 বর্গ মিটার অঞ্চল জুড়ে 15 নিউটন বল কাজ করছে, এক্ষেত্রে চাপের মান কত? ঠিক আছে, এরকমই একটি তোমাদের প্রশ্ন আছে বইতে। তো উত্তরটা এরকম লিখবে, তোমরা সাজাবে, দেখে নাও গণিতটা আর কি, এটা একটা ছোটো গণিত। তারপর দেখো 2 এর দাগে সৎবিম্ব অসৎবিম্বের মধ্যে একটি মূল পার্থক্য লেখো। সমতল দর্পণ কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রে দেখাও। চিত্রটা তোমরা খাতাতে আঁকবে, প্রশ্নের উত্তরটা দেখে নাও। পার্থক্যটা, সন্ধিম্ব পর্দায় ফেলা যায় কিন্তু অসন্ধিম্ব পর্দায় ফেলা যায় না। চিত্রের বিবরণটা দেখে নাও, আমি দিয়ে দিয়েছি। সমতল দর্পণের সামনে অবস্থিত কোনো বিন্দু উৎস থেকে আলোকরশ্মি দর্পণের প্রতিফলিত হয়ে চোখে পৌঁছায়। রশ্মিগুলোকে দর্পণের পেছনে কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় এবং সেখানেই অসৎবিম্ব গঠিত হয়। অথবা প্রশ্ন, কিভাবে মরুভূমিতে মরীচিকা গঠিত হয়? চিত্রসহ সংক্ষেপে লেখো। চিত্রটা তোমরা বিভিন্ন বইতে পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করতে পারো। ঠিক আছে, এছাড়া পিডিএফ নোট যারা নেবে, পিডিএফের মধ্যে সমস্ত চিত্র দেওয়া থাকবে। মরুভূমি তপ্তবালির সংস্পর্শে থাকা নিচের বায়ুস্তর খুব হালকা ও লঘু হয় এবং উপরের স্তরগুলি ক্রমান্বয়ে ঘন থাকে। আকাশের বা গাছের ওপর থেকে আসা আলোর ঘনস্তর থেকে লঘু স্তরে যাওয়ার সময় প্রতিসৃত হতে হতে এক সময় আপতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়ে যায়, ফলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, দর্শকের চোখে পৌঁছায় এবং গাছটি একটি উল্টো প্রতিবিম্ব নিচে দেখা যায়, যা জলের ভ্রান্তি বা মরীচিকা মতন যে জিনিস সেটা তৈরি করে। এবারে দেখো 3 এর দাগে বলেছে প্রশ্নটা, সংকেত লেখো। কী কী বলা রয়েছে? অ্যামোনিয়াম নাইট্রেট আর মার্কিউরাস ক্লোরাইড আর একটা দিয়েছে ফসফিন। এই 3টের সংকেত লিখতে হবে। দেখে নাও, অ্যামোনিয়াম নাইট্রেট NH4NO3, মার্কিউরাস অক্সাইড Hg2Cl2, ফসফিন PH3। অথবা প্রশ্ন, কার্বন টেট্রাক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত? প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি মিল লেখো। একটি মৌলিক ও একটি যৌগিক অণুর উদাহরণ দাও। কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এ কেন্দ্রীয় পরমাণু কার্বনের যোজ্যতা 4। ঠিক আছে, মিলটা দেখে নাও। এবারে প্রোটন ও নিউট্রন উভয় ভর প্রায় সমান এবং উভয় পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। মৌলিক অণু অক্সিজেন O2, যৌগিক অণু জল H2O। পরবর্তী প্রশ্ন, পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির নীতি ও সমীকরণটি লেখো। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখে নাও। প্রথমে নীতি, 4 ভাগ ওজনের শুষ্ক পটাশিয়াম ক্লোরেট KClO3 এবং 1 ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 অনুঘটক হিসেবে এর মিশ্রণকে টেস্ট টিউবে নিয়ে প্রায় 240 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। সমীকরণটা দেখে নাও। 2KClO3 থেকে 240 ডিগ্রি সেলসিয়াস বাই MnO2 এ থেকে মানে বিক্রিয়া করে 2KCl প্লাস 3O2 আবারও। ঠিক আছে, তারপরে দেখো অথবা প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে হাইড্রোজেন একটি বিজারক পদার্থ। অন্তর্ভুক্তি বলতে কি বোঝায়? বিজারণ বিক্রিয়া উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে তা বিজারিত হয়ে লালচে ধাতব কপারে পরিণত হয়, CuO প্লাস H2। তারপরে দেখো সমীকরণটা, Cu প্লাস H2O। অন্তর্ভুক্তি বলতে কি বোঝায় বলেছে দেখে নাও। প্ল্যাটিনিয়াম, প্ল্যাডিয়াম ইত্যাদি ধাতু উত্তপ্ত বা সাধারণ অবস্থায় হাইড্রোজেন গ্যাসকে নিজের ভেতরে কেলাস জালির ফাঁকা স্থানে শোষণ ও আবদ্ধ করে রাখে। ধাতুর এই বিশেষ গ্যাস শোষণ ক্ষমতাকে অন্তর্ভুক্তি বলে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে। পরবর্তী 5 দাগের প্রশ্ন, হীরক ও গ্রাফাইটের মধ্যে দুটি মূল পার্থক্য লেখো। টেবলনের ধর্ম লেখো। পার্থক্য, হীরক অত্যন্ত কঠিন কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, হীরাটা পারে না। গ্রাফাইট নরম, পিচ্ছিল ও বিদ্যুৎ সুপরিবাহী, গ্রাফাইট পারে। টেবলনের ধর্ম, এটি তাপ ও রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় এবং কোনো খাদ্যবস্তু বা তরল এর গায়ে সহজে আটকে যায় না, যেমন ননস্টিকের ধর্ম এখানে তুলে ধরা হয়েছে। দেখো পরবর্তী আমরা যে প্রশ্নটা আলোচনা করছি, 6 দাগের প্রশ্ন, একটি ছকের সাহায্যে প্রাণীকলার প্রকারগুলির নাম লেখো। যোগ কলার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা কি লিখবে দেখে নাও। প্রাণীকলার প্রকার, আবরণী কলা 1 নাম্বার, 2 নাম্বার যোগ কলা, 3 নাম্বার পেশি কলা আর 4 নাম্বার স্নায়ু কলা। প্রত্যেকটি সোজা সোজা আমরা ইংরাজি নামগুলো দিয়ে দিয়েছি। আবরণী কলা তার ইংরেজি নামটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, ইপিথিয়াল টিস্যু। যোগ কলা তার ইংরেজি নামটা দেখতে পাচ্ছ, কানেকটিভ টিস্যু। পেশি কলা মাসকিউলার টিস্যু, ইংরাজি নাম এটা। স্নায়ু কলা নার্ভাস টিস্যু। তারপর দেখো যোগ কলা দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1
কোষগুলির মাঝে প্রচুর পরিমাণে ধাত্র অর্থাৎ ম্যাট্রিক্স বর্তমান থাকে। 2 নাম্বার রক্তবাহ ও স্নায়ু সরবরাহ পর্যাপ্ত থাকে। তারপর দেখো অথবা প্রশ্ন, প্রোটিন সংশ্লেষকারী একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো, এর গঠন ও অবস্থান লেখো। দেখো অঙ্গাণুর নাম রাইবোজোম, অবস্থান সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় অথবা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকার গায়ে যুক্ত থাকে। গঠন এটি পর্দাবিহীন এবং প্রধানত দুটি অর্ধ একক, একটি বড় ও একটি ছোট নিয়ে গঠিত। এতে মূলত রাইবোজোনাম অর্থাৎ আরএনএ, ঠিক আছে, ও প্রোটিন থাকে, ঠিক আছে, আরআরএনএ, এই জন্য এর নামটা এরকমই দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ যে রাইবোজোমাল, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন, উদাহরণসহ অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা লেখো আর অ্যান্টিবায়োটিকের একটি সীমাবদ্ধতা লেখো। উত্তরটা কি লিখবে দেখে নাও। সংজ্ঞা: যে রাসায়নিক পদার্থের নির্দিষ্ট কিছু অণুজীব থেকে উৎপন্ন হয়ে অন্য রোগ সৃষ্টিকারী জীবাণু বৃদ্ধি, রোধ বা তাদের ধ্বংস করে তাকে অ্যান্টিবায়োটিক বলে, যেমন কি পেনিসিলিন। সীমাবদ্ধতা: অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর, এটি ভাইরাসের সংক্রমণে কাজ করে না। পরবর্তী প্রশ্ন, অথবার প্রশ্ন, খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবদের 3টি ভূমিকা লেখো। দেখে নাও এই প্রশ্নের উত্তরটা, ঠিক আছে। 1 নাম্বার ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধকে গেজে দইয়ে পরিণত করতে সাহায্য করে, ঠিক আছে। 2 নাম্বার ইস্ট ময়দার যে ডালু, সেই ডালুটাকে আর কি ফুলিয়ে ফাঁপা ও নরম পাউরুটিতে তৈরিতে ব্যবহৃত হয়। ভিনিগার ও জলের বা পানির যাই বলা কেন উপাদানে নির্দিষ্ট প্রজাতির অণুজীব ব্যবহৃত হয়। 3 নাম্বার এটা। পরবর্তী প্রশ্ন দেখো, একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও। এটিকে মিশ্রগ্রন্থি বলে কেন? উদাহরণ অগ্নাশয়। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলে কেন দেখে নাও। এতে বহিঃক্ষরা অংশ যা থেকে পরিপাককারী উৎসেচক খরিত হয় এবং অন্তঃক্ষরা অংশ যা থেকে আইলেটস অব ল্যাঙ্গারেন্স যা থেকে ইনসুলিন ও গ্লুকোগান হরমোন খরিত হয়। উভয় উপাদানই উপস্থিত থাকে এতে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, ইনসিটু সংরক্ষণ বলতে কী বোঝো? ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণের নাম লেখো। এই সংরক্ষণের সুবিধা কী? কোনো জীব প্রজাতিকে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানে রেখে সংরক্ষণ করার পদ্ধতিকেই ইনসিটু সংরক্ষণ বলে। উপায়: জাতীয় উদ্যান, ঠিক আছে, মানে সংরক্ষণের উপায়টা কী, বা অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ। সুবিধা: প্রজাতিটির তার স্বাভাবিক বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খলের স্বাভাবিক আচরণ ও অভিযোজন বজায় রেখে বংশবৃদ্ধি করতে পারে। হলুদের 3টি গুণাগুণ লেখো। রসুনে যে খনিজ মৌল উপস্থিত থাকে তাদের মধ্যে যে কোনো 2টি মৌলের নাম লেখো। দেখে নাও হলুদের গুণাগুণ: এতে থাকা কার্কিউমিন অ্যান্টিসেপটিক হিসেবে ক্ষত নিরাময় করে এবং যকৃতে কার্যক্ষমতা ভালো রাখে। রসুনে উপস্থিত খনিজ মৌল সেলিনিয়াম এবং ফসফরাস বা আয়রন জিঙ্ক যেটাকে বলা হয়। তো এই ছিল তোমাদের মডেল সেট যে 6, তার সমস্ত প্রশ্ন উত্তর। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। পিডিএফ নোট যদি নিতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ওই পেজে দেখো, ওপরের দিকে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। আজই অবধি, পরবর্তী ক্লাসে আমরা মডেল সেট 7 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 5টা ক্লাস করে দিয়েছি এবং পর্ষদ প্রশ্নপত্র ধরলে 6টা। তো 6টা ক্লাসের অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে প্লেলিস্টের মধ্যে। প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। আর ফেসবুক পেজে ওপরের দিকে দেওয়া রয়েছে।